বন্ধুরা, আজকে আর নতুন করে কিছু বলার নেই, শুধু এইটুকু বলবো যে শাকিব খানের যে নতুন যে সিনেমা বরবাদের শুটিং অলরেডি শেষ হয়েছে। এখন এডিটিং এর কাজ এবং গ্রাফিক্যালের কাজ চলছে, যেটা বোম্বাই এবং চেন্নাইতে শুরু হয়েছে। আর শাকিব খান ইতিমধ্যে একটা কথা বলেছেন যে আগের সব রেকর্ড হয়তো ভেঙে দিতে যাচ্ছে বরবাদ। যেরকম শাকিব খানের বিগ বাজেটের ছবির মধ্যে তুফান, তারপরে প্রিয়তমা রাজকুমার ছিল, ঠিক এই রকমের পরে যে একটা রেকর্ড গড়বে সেটা হলো বরবাদ। আর বরবাদ ইতিমধ্যে যে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে বা যে যেরকম আমরা ফেসবুক বা অন্য অন্য যোগাযোগ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছি যে বরবাদ হতে যাচ্ছে এই বছরের বা শাকিব খানের কেরিয়ার সব থেকে বিগ বাজেটের সিনেমা, যেটা তার কেরিয়ারতে আর কখনো হয়নি বা হবে হবে এরকম আশাবাদ আছে যে সামনে এর থেকেও ভালো বা বিগ বাজেটের সিনেমা হবে। কিন্তু যতদূর জানা আছে যে বাংলাদেশের সিনেমায় এই প্রথম এত বড় বিগ বাজেটের সিনেমা করছে শাকিব খান। আর সেটাও আবার করছে বাংলাদেশের ছোট পর্দার সবচেয়ে ছোট পর্দার জনপ্রিয় পরিচালক, এবং তার সিনেমায় প্রথম শাকিব খানকে নিয়েই করা মেহেদী হাসান হৃদয়ের নতুন এই সিনেমা বরবাদ। আর শাকিব খান এটা নিজেও বলেছে যে আমরা টার্গেট দিয়েছিলাম তুফানে 50 কোটি, কিন্তু বরবাদে টার্গেট দিয়েছি 100 কোটি। তো আশা করি সেই 100 কোটি ফ্লাপ হয়ে যাবে, এরকম একটা কথাও শাকিব খান তার ফেসবুকে বা ভেরিফাই ফেসবুকের বলেছেন। তা আমরা জানতে পেরেছি। হ্যাঁ, আমরা যেভাবে শুনেছি বা যেভাবে শোনা যাচ্ছে, যদি এই ধাঁচের সিনেমা হয় অবশ্যই 100 কোটি ছাড়িয়ে যাবে শাকিব খানের তুফান, শাকিব খানের ছাড়িয়ে যাবে শাকিব খানের নতুন এই সিনেমা বরবাদ। আর বরবাদ এরকমভাবে অ্যানাউন্সমেন্ট করতে বা এরকমভাবে ছবিটা নির্মাণ করেছে, এত ভাইলেন্স, এত অ্যাকশন মুভি হয়তো শাকিব খানের আগের কোনো সিনেমাতেই নেই, যা এই বরবাদ সিনেমায় মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় হয়েছে। আর এরকম সিনেমা আশা করা গিয়েছিল যে এরকম সিনেমা হয়তো বাংলাদেশের ইতিহাসে হবে কিনা সন্দেহ, কিন্তু এইবার হয়তো দেখিয়ে দিয়েছে বরবাদ সিনেমার টিম যে বাংলাদেশেও মুম্বাইয়ের আদলে বা তামিল সিনেমার আদলে সিনেমা করা যায়। আর শাকিব খানকে দিয়েই এটা সম্ভব। তো আশা করি বরবাদ টিম অনেক ভালো কিছু করবে এবং শাকিব খানের কেরিয়ার আরও উন্নতি, আরও উজ্জ্বল হোক, এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।